অনেকদিন পর প্রায় 17-18 দিন পর ভিডিও নিয়ে এসেছি। আসলে কাজের ব্যস্ততা এবং অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও বানাইতে পারি নাই। আজকে আজকের ভিডিওটার আমাদের ফ্রি কোর্সের আজকের ভিডিও নাম্বার হচ্ছে 14, পার্ট 14। এই পার্ট 14 এর মধ্যে আমরা অফ পেজ এসইও শুরু করেছি। এর আগে আমরা আমাদের বেসিক এসইও এবং অন পেজ এসইও সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আমাদের ভিডিওতে জানবো অফ পেজ এসইওটা কি এবং এটা কেন ইম্পর্টেন্ট, এটা কেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টা আজকে একদম খুবই শর্টলি আমরা জানবো। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটি ফেসবুক আলোচনার একটা গ্রুপ আছে, যেটা হচ্ছে আমাদের নাঙ্গলকোটের ফ্রিল্যান্সিং তথ্য। এই যে নাঙ্গলকোটের ফ্রিল্যান্সিং তথ্য, এখানে মেম্বার প্রায় 1.1K মেম্বার্স আছে। আপনারা এখানে যারা নিউ এবং যারা এক্সপার্ট ভাইয়েরা আছেন, আপনারা এখানে আপনাদের যে কোনো কিছু আপনারা এখানে শেয়ার করতে পারেন। আমাদের এখানে অলরেডি কয়েকজন এক্সপার্ট ভাইয়েরা আছেন যারা নিয়মিত মার্কেটে কাজ করছেন এবং ভালো আর্ন করছেন। অলরেডি আমাদের একটা টিমও আছে, আমরা টিম ওয়াইজ কাজ করি। আমাদের এই লাস্ট মান্থ বা এর আগে থেকে আমাদের প্রচুর একটা চাপ যাচ্ছে কাজের, সেজন্য আসলে অনেক ব্যস্ত, নিয়মিত গ্রুপে পোস্টও করা হয় না সেজন্যে। তো আপনারা এখানে এই গ্রুপে যারা নতুন আছেন, আপনাদের বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের প্রশ্ন যা আপনারা জানতে চান বা যেই প্রবলেমটাতে আপনারা ফেস করছেন, সেটা আপনারা এখানে তুলে ধরলে আপনার একজনের হতে পারে আপনার এই প্রশ্নটা আপনি হয়তো করতে পারছেন না, কিন্তু প্রত্যেকেরই মনে হয়তো পারে ওই প্রশ্নটাই আছে। কিন্তু আপনি যদি একজন প্রশ্ন করা শুরু করেন, দেখবেন যে সবাই প্রশ্ন করতে থাকবে এবং সবাই কিন্তু উত্তর দিতে থাকবে যে হ্যাঁ, আমিও এই প্রবলেমটাতে পড়েছি, এবং সবাই সবাইকে হেল্প করতে শুরু করবে। চলুন আমরা প্রথমে আমাদের ইয়েতে চলে যাই। হোয়াট ইজ অফ পেজ এসইও। আমি আপনাদেরকে একদিন দেখাইছিলাম যে কার ইমেজে যাই। আমরা যদি এই লাল গাড়িটাকে ওপেন করি, আমরা এই লাল গাড়িটাকে ওপেন করলাম। এটাকে ওপেন করার পর আমরা একটা নিউ ট্যাব ওপেন করি। ইন নিউ ট্যাব একদম ক্লিয়ার করে এখানে দেখেন, আমি বলেছিলাম যে অন পেজ এসইওর সময় এই যে গাড়ির উপরে যে সুন্দর যে অবস্থাটা আছে, যে কালারিং, তারপর এই যে দেখেন কি সুন্দর আপনার চাকার যে রিংগুলো, তারপরে এই যে এখানে গাড়ির বনারটা এই যে এখানে লাল রঙের, তারপর কি সুন্দর ডিজাইন করে এই গাড়িটা। এটা হচ্ছে আমাদের ধরেন অন পেজ অংশটা হচ্ছে এই যে অন পেজ এসইও। এখন এই অন পেজ এসইওটা আমাদের সাইটের অ্যাক্সেস প্রয়োজন। ওই সাইটের অ্যাক্সেস যখন আমাদের থাকবে, তখন আমরা ওই সাইটের ওই পোস্ট করতে পারবো, বা আমাদের ইন্টারলিঙ্কিং বা এক্সটার্নাল লিঙ্কিং এর বিষয়গুলো আমরা এখান থেকে দিতে পারবো, বা এটাই হচ্ছে আমাদের অন পেজ। কিন্তু আমাদের ব্যাকলিংকস আছে একটা, যেটা হচ্ছে আমাদের সাইটের পেছন থেকে কাজ করে। আমরা দেখি না, ওটা কিন্তু আমরা দেখতে পাই না, ওটা কিন্তু আমাদের সাইট স্ট্রাকচারে ওটা কিন্তু আমাদের দেখা যায় না। ওটা হচ্ছে আমাদের পেছনে থাকে, সেটা আমাদের ব্যাকলিংকস। মানে হচ্ছে আমার এই যে এর গাড়িটার ভেতরে ধরেন একটা ইঞ্জিন আছে, ইঞ্জিনের সাহায্যে গাড়িটা চলছে, সেটা হচ্ছে আমাদের ব্যাকলিংকস। এটা আমাদের একটা সাইটের র্যাঙ্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেকে এই যে কিছুদিন আগে আমাদের গুগলের একটা আপডেট এসেছে, অনেকে বলছে ব্যাকলিংকসের কোনো কাজ নাই, ব্যাকলিংকসের কোনো কাজই শেষ হয়ে গেল, এখন ব্যাকলিংকসের মাধ্যমে গুগল আর করছে না। আসলে কিছু কিছু এসইও এক্সপার্ট যারা আছেন ওনারা বলেন যে হ্যাঁ, ব্যাকলিংকসের এখন কিছুটা কমে গেল। আবার কিছু কিছু আছে যে আপনার বলছে না, ব্যাকলিংকস অবশ্যই কাজ করছে, গুগল যা বারণ করে তা করতে হয়। এটা যদি আমরা ধরেন গুগলের যেই নিয়মগুলো আছে, 200 প্লাস আমাদের গুগলে যে রুলস বা নিয়মগুলো আছে, যে টাইটেল ঠিক করা অন পেজের জন্য, বা বিভিন্ন লিঙ্ক ঠিক করা অফ পেজের জন্য, ব্যাকলিংকসের এই জিনিসগুলো, বিভিন্ন রকমের যখন বিভিন্ন টার্মসগুলো যখন বলে, এতগুলো টার্মস ঠিক করতে গেলে আপনার সাইটটা আপনি কিভাবে করবেন বলেন? আমাদেরকে গুগল যা বলে তা করতে হবে, যা বলে না তাও করতে হবে। তার মাধ্যমে আমরা কিন্তু একটা সাইটের র্যাঙ্ক করাইতে পারি।
তো এই যে গাড়িটা, এই গাড়িটার পেছনের বা ভেতরের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু গাড়িটা চলছে। গাড়িটা চলছে, এই এই জিনিসটাই হচ্ছে ব্যাকলিংস। অর্থাৎ আমার এই সাইট, ধরেন আমার একটা bbc.com, আমি এটা করি। এই সাইটের উপরের অংশ যেটা আসবে, যে নিউজগুলো আসছে, এটা হচ্ছে অন পেজ। কিন্তু এই সাইটের পেছনে আমরা কিছু ইন্টারলিঙ্কিং করব, আউটবাউন্ড লিঙ্ক, বা যখন আমাদের লিঙ্ক, আমাদের এই সাইটটার একটা লিঙ্ক আমরা যখন অন্য একটা সাইটে রেখে আসবো, সেটা হচ্ছে আমাদের অফ পেজ, বা আমাদের হচ্ছে ব্যাক লিঙ্কস। আমি দুঃখিত, আমি আসলে আমার ঠান্ডার কারণে গলা দিয়ে ঠিকভাবে কথা আসছে না। অসুস্থ, আমি এক প্রকার অসুস্থই বলা যায়। এখন দেখেন, এরপরে আমরা আসি, এটা কেন ইম্পর্টেন্ট, আমাদের এটা কেন এতটা ইম্পর্টেন্ট, এই যে হোয়াই এসইও ইজ সো ইম্পর্টেন্ট। আমরা যদি এখানে সার্চ করি হোয়াই এসইও ইজ সো ইম্পর্টেন্ট, হোয়াই এসইও ইজ সো ইম্পর্টেন্ট, দেখেন এসইও, আমরা এখানে অফ পেজ, হোয়াই অফ পেজ SEO, এই যে off page SEO is tremendously valuable because it tells search engines that your website is important to others on the web browser. এখন দেখেন, ব্যাকলিংস বা অফ পেজে বোঝাচ্ছে সার্চ ইঞ্জিনকে আসলে এই সাইটটা কতটা ইম্পর্টেন্ট। অন পেজের মাধ্যমেও কিন্তু সেটা বোঝা যায়, কারণ আমাদের কন্টেন্টের মাধ্যমে যখন আমাদের ভিজিটর আসছে, ভিজিটররা বেশিক্ষণ আমাদের কন্টেন্টগুলো পড়ছে, তখন গুগলের কাছে কিন্তু সিগন্যালটা চলে যায় যে আসলে এটা কেন ইম্পর্টেন্ট। গুগল কিন্তু বুঝে যায় যে এটা আসলে ইম্পর্টেন্ট। এখন এই অফ পেজটাও কিন্তু বিভিন্ন লিঙ্কসের মাধ্যমে যখন শেয়ার হচ্ছে, একটা লিঙ্ক যখন আমাদের, অনেক সময় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি ভাইরাল হয়ে গেল, একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, ভিডিওটা তো হঠাৎ উড়ে আসে নাই, এটা কোথাও একটা আপলোড করা হয়েছে, আপলোড হওয়ার পর ওই ভিডিওর একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা সোশ্যাল মিডিয়াতে বারবার শেয়ার হচ্ছে, মানুষজন দেখছে, ক্লিক করছে, তখন সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে হ্যাঁ, এই নিশ্চয়ই এই লিঙ্কসটার মধ্যে কিছু একটা আছে, এটা ভ্যালুয়েবল, এটা এই, তখন কিন্তু সার্চ ইঞ্জিন বুঝে যায় যে এটা ইম্পর্টেন্ট, এটাকে একটা র্যাঙ্ক দিতে হবে। এই অফ পেজের ক্ষেত্রে এই আমরা এই বিষয়টা হচ্ছে সোশ্যাল শেয়ার, ব্যাকলিঙ্কিং, অন্যের ওয়েবসাইটে আমাদের সাইটের লিঙ্কটা রেখে আসা, এই জিনিসগুলো যখন আমরা করব, যখন ভালো একটা সিগন্যাল পাবে, তখন গুগল বুঝে যাবে হ্যাঁ, এটা আসলে এই সাইটটা অনেকটা ভ্যালুয়েবল, বা এটার অনেক ভ্যালু আছে। তো এইখানেই লেখা আছে off page SEO is tremendously valuable because it tells search engines that your website is important to others on the web. Every link that you receive act as an endorsement from others such that your website is কোয়ালিটি। এরপরে দেখেন, দিস লেটস এক্সটার্নাল সোর্সেস অ্যাক্ট অ্যাজ টাই ব্রেকার্স ফর ওয়েবসাইটস দ্যাট হ্যাভ দ্য সেম কোয়ালিটি অফ অন পেজ এসইও, সো সার্চ ইঞ্জিন নোজ দ্য বেস্ট টু র্যাঙ্ক ওয়েবসাইট অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ সার্চ। আচ্ছা, বলছে অফ পেজের পাশাপাশি আমাদের অন পেজের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা, আপনি যখন অফ পেজে যখন ভালো একটা, অনেক সময় দেখেন, অনেক সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক সময় আমরা যখন আমাদের একটা সাইট একদম গুগলের সকল নিয়ম কানুন মেনে, এবং একটা হোম পেজ বা আমাদের ওয়েবসাইট পেজগুলো, অন পেজগুলো এমনভাবে করেছি, সকল কিছু আমরা মেনটেন করেছি এবং ভালো কন্টেন্ট দিয়েছি, কিন্তু তারপরও আমাদের ভিজিটর আসছে না, বা আমাদের এটা র্যাঙ্ক করছে না, তখন আমাদের কি করতে হবে, তখন আমরা কিন্তু অফ পেজের সাহায্য নিই। আমাদের সর্বপ্রথম কাজটা হচ্ছে অন পেজ আমরা করি, তারপর আমরা অফ পেজটার সাহায্য নিই। এই অফ পেজটা আমরা যখন করি, তখন ভালো যখন সিগন্যাল আসে, অনেক সময় দেখেন আমার সাইট এখানে পড়ে আছে, ভালো কিছু আছে এখানে, কিন্তু মানুষজন জানে না কিভাবে এই যে এখানে ভালো কন্টেন্ট আছে, ভালো নিউজ আছে, ভালো সোর্স আছে, অনেক ভালো ভালো তথ্য আছে, কিন্তু মানুষজন জানে না, বা আমার ভিজিটররা এটাকে খুঁজে পাচ্ছে না। তখন আমরা অফ পেজটা যখন করি, যখন সোশ্যাল শেয়ার করি আমাদের লিঙ্কগুলো, তখন কিন্তু এই লিঙ্কটা যখন ভালো কিছু একটা এখানে আছে, তখন ওখান থেকে কিন্তু ভালো সিগন্যাল আসে। তখন গুগল যখন এখানে বারবার সিগন্যালটা যখন পাচ্ছে, ওই ট্রাফিকটা যখন পাচ্ছে, ভিজিটর যখন আসছে,
বাউন্স রেট যখন কম পাচ্ছে তখন গুগল বলছে এটাতে নিশ্চয়ই কিছু একটা আছে, ভালো কিছু আছে, এটাতে ভালো সিগন্যাল যাচ্ছে, ট্রাফিক যাচ্ছে, তার মানে গুগল এর বট ক্রাউল এখানে আসবে, ক্রাউল করে দেখবে দেখবে যে হ্যাঁ এখানে তো ভালো তথ্য আছে, তখন অন পেজ দিয়েও সেই র্যাঙ্ক করে যাবে, অফ পেজ দিয়েও সে র্যাঙ্ক করে যাবে। এই কারণে আমরা আমাদের অফ পেজটাকে করতে যাব। তো বন্ধুরা, আমরা আমাদের নেক্সট ভিডিও থেকে আমরা আমাদের অফ পেজ প্র্যাকটিক্যাল শুরু করব, এবং আমরা প্রথমেই আগেই বলে দিচ্ছি আমরা সাইটেশন নিয়ে আমরা কাজ করব। কারণ আমি বেশিরভাগ ওয়েবসাইটে যখন কাজ করি তখন আমরা এই সাইটেশনটাই করি আগে, মানে এটা একটা বিজনেস আচ্ছা, এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই থাক, আমরা পরবর্তী ভিডিওতে দেখা হবে। এবং যারা ওই যে আমাদের একটা নাঙ্গলকোট ফ্রিল্যান্সিং তথ্য যে গ্রুপটা আছে, যারা এখন এখানে অ্যাড হন নাই, আপনারা এখানে অ্যাড হয়ে যান, এবং আপনাদের বিভিন্ন নানা রকমের সমস্যা, বিভিন্ন প্রশ্ন আছে যেগুলো এখানে আপনারা শেয়ার করেন। এবং আমাদের এখানে অনেক এক্সপার্ট আছে যারা মার্কেটে কাজ করছেন। আমি বলছি আমাদের একটা টিম আছে, আমরা ওই টিম অনুযায়ী কাজ করি, এবং প্রচুর চাপ যাচ্ছে বলে আমাদের এই আমি ফ্রি মানে হচ্ছি না। যাই হোক, আজকে একটু টাইম বের করে একটা এই যে ভিডিওটা বানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এখন করোনার সময় সবাই মাস্ক পরিধান করবেন এবং বি সেফ, সবাই সেফলি থাকবেন। ধন্যবাদ সবাইকে।